হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে দিদিভাইটি পাশে আছেন, এই দিদিভাইকে অনেকেই তোমরা চেনো, যারা আমার পুরনো দর্শক। এই দিদিভাই আগেও আমার কাছে এসছেন। তো দিদিভাইয়ের আরও একটি চ্যানেল, যে চ্যানেলটি মনিটাইজেশন বাতিল হয়ে গেছে, তার জন্য আজকে দিদিভাই আমার কাছে এসছে। তো সবার প্রথম দেখো, এই একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই ভুলটা যদি তোমরা করো, তোমাদের চ্যানেলেও কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। সামান্য একটি ভুলের কারণে তোমাদের এত দিনের খাটনি, এত দিনের পরিশ্রম আজকে কিন্তু মাঠে মারা যাবে। সত্যি কথা বলতে সেটাই। তো এখানে দেখো সবার প্রথম কি লেখা আছে, সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব। এখানে একটা এরর সাইন আছে, দেখো এখানে একটা রেড কালারের এরর সাইন আছে। তোমাদেরও যাদের এই প্রবলেমটা হচ্ছে, তোমরাও কিন্তু আমার কাছে আসতে পারো। তোমাদের চ্যানেলেও মনিটাইজেশন আমি ঠিক করে দেবো, একদম 100% গ্যারেন্টি। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখো কি লেখা আছে, ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভ। দিস মে বি ডিউ টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। ইউর রিসেন্ট ইমেল ফ্রম অ্যাডসেন্স নো রিপ্লাই @google.com হ্যাজ মোর ডিটেলস, লার্ন মোর। তো এখানে লার্ন মোর অপশানে ক্লিক করো, তুমি ডিটেলসে জানতে পারো। তো এখানটা মেন যে প্রবলেমটা হয়েছে, দিদিভাইয়ের নামে অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল, কারণ দিদিভাইয়ের অলরেডি আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটাতে পেমেন্টও পেয়েছে, এবং এই চ্যানেলটা মাত্র 3 মাসে মনিটাইজেশন অন করেছে। এটাও কিন্তু শর্ট ভিডিও চ্যানেল। তো চ্যানেলটার নাম আগে আমি তোমাদের সবার প্রথম দেখিয়ে দিই। দেখো চ্যানেলটার নাম হচ্ছে রিনি অফিসিয়াল ব্লগ। ঠিক আছে, তো এই চ্যানেলটাতে 3 মাস মতন কাজ করেছে। চ্যানেলে বর্তমানে এখন সাবস্ক্রাইবার হচ্ছে 10,000, এবং এই চ্যানেলটাতে মনিটাইজেশন এখন বাতিল হয়ে গেছে, কারণ একই নামে দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে। তোমাদের এটা মাথায় রাখতে হবে, তোমার নামে কিন্তু একটাই মাত্র অ্যাডসেন্স খোলা যাবে। তুমি বাড়ির আদার্স নামে খুলতে পারো, বা ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাতে তুমি 2-3টে চ্যানেল যোগ করতে পারো। তবে আমি সবাইকে প্রেফার করি যে আদার্স যদি তোমাদের চ্যানেল থাকে, অন্যজনের নামে খোলাটাই বেটার হয়, কারণ এই অ্যাডসেন্সটা যদি কোনো প্রবলেম হয়, তাহলে তোমার ওই অ্যাকাউন্টটাতে কোনো প্রবলেম হবে না। তো যদি তোমাদের 4-5টা অ্যাকাউন্ট থাকে, তাহলে একটা অ্যাকাউন্টের মধ্যে 2টো করে চ্যানেল রাখতেই পারো, কোনো সমস্যা নেই। তো এইবার প্রশ্ন হচ্ছে, এই অ্যাকাউন্টটা আমি কি করে ঠিক করব, কি করলে এখন সমাধান হবে, দিদিভাই মনিটাইজেশনটা ফিরে পাবে। তার জন্য তোমাদেরকেও এই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, এবং আমি কি কি কাজ করছি এই ভিডিওটার মধ্যেই তোমাদেরকে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, দিদিভাই যেরকম এসছেন, কোথা থেকে এসছেন না এসছেন পরে বলছি। তো তোমরাও যদি আসতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না। আর মেসেজ করে রিপ্লাই দেওয়ার আমাকে একটু সময় দেবে, তো তাড়াহুড়ো করবে না, তোমাদের ধৈর্য অনেক কম থাকে। ঠিক আছে, তো যাই হোক, সবার প্রথম তোমাদের এই দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই। বলো তোমার নাম কি? দীপিকা মণ্ডল। কোথা থেকে এসছো বলো? কাটোয়া বর্ধমান থেকে এসেছি। আর তোমার চ্যানেলের নামটা বলে দাও। রিনি অফিসিয়াল ব্লগ। রিনি অফিসিয়াল ব্লগস। ঠিক আছে, তো যাই হোক, এইখানে দিদিভাই এই প্রবলেমটা কতদিন ধরে ফেস করছে, সেটা দিদিভাইয়ের মুখ থেকে তোমরা শুনে নাও। এই যে তোমার অ্যাডসেন্সটা বাতিল হয়েছে, এই প্রবলেমটা তুমি কতদিন ধরে ফেস করছো? 1 মাসের বেশি হয়ে গেছে। 1 মাসের বেশি হয়ে গেছে। 1 মাস ধরে মনিটাইজেশন কিন্তু পাচ্ছে না। 1 মাসের মধ্যে হিসাব মতন ডলার জমে যাওয়ার কথা, কিন্তু সেখানে এখন মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে গেছে। তো আসবে আসবে করে ওই হয় না, যে যেহেতু দূরে বাড়ি, দিদিভাইয়ের সময়ের অভাব, এবার বাড়িতে মেয়ে আছে, তো মেয়েরও পড়াশোনা, তো যার জন্য হচ্ছে আজকে সময় করে একদম ফাইনালি এলো, এবং আজকের এই প্রবলেমটা সলভ হবে। ঠিক আছে, তো যাই হোক, সবার প্রথম আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কি করতে হবে। প্রথম একটা অপশন আছে হচ্ছে ফিক্স ইন অ্যাডসেন্স ফর ইউটিউব। এই অপশনটা তোমরা কিন্তু এখন ক্লিক করবে না। যদি তোমাদের এইরকম ইন্টারফেস থাকে, তোমরা কিন্তু এটাতে ক্লিক করবে না। ডিরেক্ট তোমাদের কি করতে হবে, চেঞ্জ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। কিন্তু তার আগে, ভিডিওটা পুরো দেখতে থাকো, কিন্তু তার আগে তোমাদের যে অ্যাডসেন্সটা বানানো আছে, 2টো অ্যাডসেন্স যে বানানো আছে, সেই অ্যাডসেন্সগুলোকে তোমাদের ক্লোজ করতে হবে। তো দিদিভাইয়ের নামে অলরেডি একটা অ্যাডসেন্স আছে, সেটা কোন নামে আছে, কোন চ্যানেলটায় আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এইখানে দেখো একটা চ্যানেল তোমরা দেখতে পাবে, এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে রাধাকৃষ্ণ ব্লগ, এই নামে অলরেডি দিদিভাইয়ের নামে অ্যাডসেন্স একটা বানানো আছে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন 2টো অ্যাডসেন্স ক্লোজ করি, তাহলে কিন্তু আমার হবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমি ডিরেক্ট গুগলে চলে যাব। ঠিক আছে, তো গুগলে চলে যাব। গুগলে গিয়ে, তো চলো আমি এখানে গুগলে যাব। গুগলে গিয়ে লিখবো গুগল অ্যাডসেন্স বলে। ঠিক আছে, গুগল অ্যাডসেন্স বলে। তো আমি অলরেডি সব কিছু কমপ্লিট করে নিয়েছি, যাতে আমার ভিডিওটা করতে সুবিধা হয়। তো তাও আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। গুগল অ্যাডসেন্সে চলে যাবে। গুগল অ্যাডসেন্সে গিয়ে অ্যাকাউন্টটা তোমরা সাইন ইন করবে। ঠিক আছে, তো গুগল অ্যাডসেন্সে গিয়ে এইখানে তোমরা দেখতে পাবে 3 লাইন বলে অপশান আছে। ঠিক আছে, এই 3 লাইন অপশানে তোমরা ক্লিক করবে। 3 লাইন অপশানে ক্লিক করে একদম নিচের দিকে তোমরা দেখতে পাবে সাইন ইন বলে অপশান আছে। ঠিক আছে, বাঁ দিকে একদম নিচের দিকে সাইন ইন বলে অপশান আছে, সেই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো 2টো অ্যাকাউন্ট খোলা আছে। ঠিক আছে, ফর পার্সোনাল সিকিউরিটি আমি একটু ব্লার করে দিচ্ছি, এখানে কিন্তু 2টো অ্যাকাউন্ট খোলা আছে। ঠিক আছে, তো এই 2টো অ্যাকাউন্টের মধ্যে একটাতে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে ডলার অলরেডি জমে আছে। ঠিক আছে,
তো যে অ্যাকাউন্টে ডলার জমে নেই সেই অ্যাকাউন্টটা আমাদের এখান থেকে হচ্ছে লগ ইন করে নিতে হবে। এই যে দেখবে ডান দিকের একদম কোণে দেখবে মানুষের মতন একটা চিহ্ন আছে বা লোগো থাকবে তোমাদের ইমেল আইডি, ঠিক আছে? তো সেখানটা ক্লিক করে তোমরা অ্যাকাউন্টগুলোকে লগ ইন করে করে দেখবে যে তোমাদের কটা অ্যাডসেন্স খোলা আছে, ঠিক আছে? দিদিভাই যেহেতু বেশি খোলা ছিল না, আমার করতে সুবিধা হয়েছে। তোমাদের অনেকের ফোনে অজস্র অ্যাডসেন্স খোলা থাকে, যার জন্য কিন্তু এই সমস্যাটা হয়, ঠিক আছে? আর অনেকে আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নাও, যার জন্য কিন্তু এই প্রবলেমটা তোমাদের ফেস করতে হতে পারে। তো যাই হোক, আমি অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছি। তো তোমরা অ্যাডসেন্স কীভাবে ক্লোজ করবে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি, দেখে নাও। তো দেখে নাও, আমি এখানটায় জাস্ট 3 ডটে ক্লিক করলাম, ঠিক আছে? এইখানে 3 ডটে ক্লিক করলাম, এখানে 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে, এখানে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে সেটিং অপশানে ক্লিক করবে। সেটিং অপশানে ক্লিক করার পর অ্যাকাউন্ট ইনফরমেশান অপশানে ক্লিক করবে। অ্যাকাউন্ট ইনফরমেশান অপশানে ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এরকম এসে যাবে। তোমরা এখানে ক্লিক করবে হচ্ছে ক্লোজ অ্যাকাউন্ট অপশানে। ক্লোজ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর ওখানে অ্যাডসেন্স ফর ইউটিউব একটা চেক বক্স আসবে, চৌকো মতন বক্স আসবে। ওই বক্সটায় ক্লিক করার পর আবার ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করবে। এই অ্যাকাউন্টটা যেহেতু অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আমি এখানটা ক্লোজ করে দেখালাম না, তো তোমাদের এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমরা ওটা কিন্তু করে নেবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। ফর পার্সোনাল সিকিউরিটি আমি কিছু জিনিস ব্লার করে দিয়েছি। তো যাই হোক, এরপরে আমাকে কী করতে হবে? এরপরে আমাকে একটা ফ্রেশ গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? অন্য কারোর নামে। তো দিদিভাইয়ের নামে যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি দাদাভাইয়ের নামে অলরেডি আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো, যার জন্য আমাকে দাদাভাইয়ের নামে একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আমি অলরেডি করে নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি এবার কি করতে হবে। তো যাই হোক, এরপরে তোমরা চলে আসবে হচ্ছে ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে? ইউটিউব স্টুডিওতে এসে আমি ওই চ্যানেলটাতে চলে গেলাম। ওই চ্যানেলটাতে চলে যাওয়ার পরে দেখো, আমি এবারে চলে যাব হচ্ছে আর্ন অপশানে, ঠিক আছে? এখানে আর্ন অপশানে ক্লিক করতে হবে। আর্ন অপশানে ক্লিক করার পরে এইখানে তোমাদের এই যে ফিক্স ইন অ্যাডসেন্স ফর ইউটিউব, এইটা কিন্তু প্রথম থাকবে। এই চেঞ্জ অ্যাকাউন্ট অপশানটা কিন্তু আসবে না। যখনই তোমরা ক্লোজ করবে তখনই কিন্তু চেঞ্জ অ্যাকাউন্ট অপশানটা 1 সপ্তাহ পরেও, 2 সপ্তাহ পরে অথবা 1 মাস পরে আসতে পারে। যতক্ষণ না চেঞ্জ অ্যাকাউন্ট অপশানটা আসবে ততক্ষণ কিন্তু তোমাকে ক্লিক করার অপশান দেবে না, কোনো চেঞ্জ করার অপশান দেবে না, ঠিক আছে? তো যাই হোক, চলো আমি এখানে চেঞ্জ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলাম। চেঞ্জ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর তোমার এখানে 3টে ইন্টারফেস আসবে। তো এখানে প্রথম যেটা আছে সেটাতে তোমরা ক্লিক করবে না, তোমরা নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে? তো নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশানে ক্লিক করলাম। এরপরে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমার ফোনে যে কটা জিমেল অ্যাকাউন্ট আছে এবং আমি নতুন যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছি সেটাও চলে আসবে এবং পুরোনোগুলোও চলে আসবে। ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে দিচ্ছি। তো এখানে আমি অলরেডি যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেই জিমেল অ্যাকাউন্টটায় ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে তোমাদের দেখো এইরকম সেম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আর হ্যাঁ, জিমেল অ্যাকাউন্টটা যখন তোমরা ক্রিয়েট করবে তখন কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন, রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেল আইডি এগুলো কিন্তু দিয়ে নেবে অবশ্যই। ফর পার্সোনাল সিকিউরিটি, তোমাদের সিকিউরিটি পারপাসে ওগুলো কিন্তু অবশ্যই তোমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, চলো ওখানটা আমি ইমেল আইডি সিলেক্ট করে নিলাম। ইমেল আইডি সিলেক্ট করার পরে আমার দেখো ইন্টারফেসটা ঠিক এইরকম চলে এসছে। এরপর আমাকে দেখো কি বলছে, এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে কান্ট্রিটা, ঠিক আছে? এই জাস্ট অ্যারো সাইনটা ক্লিক করব। যেখানে তোমার আইডি প্রুফে যেটা আছে, তুমি যেখানে বিলং করো, তুমি যেখানে বসবাস করো সেই কান্ট্রি দেবে, সেই দেশের নাম দেবে, ঠিক আছে? তো যাই হোক, চলো আমি এখানে ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। কোথায় থাকো তুমি? ইন্ডিয়াতে থাকো তো? ইন্ডিয়াতে থাকো তো নাকি ইন্দোনেশিয়া দেবো? ইন্ডিয়া দিয়ে দিই। তো যাই হোক, এরপরে দেখো এই চেক বক্সটায় ক্লিক করবে। চেক বক্সটায় ক্লিক করার পরে এরপরে হচ্ছে সেট আপ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? সেট আপ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করার পর এরপর চাইবে হচ্ছে কাস্টমার ইনফরমেশন, ঠিক আছে? কাস্টমার ইনফরমেশানে তোমার আধার কার্ড বা ভোটার কার্ডে যে অ্যাড্রেস আছে, যে নাম আছে, সেই নাম অনুযায়ী, সেই অ্যাড্রেস অনুযায়ী তুমি এখানটা ফিল করবে। তো চলো এইখানটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী করতে হবে। এখানটা তোমাদের ভোটার কার্ডে যে নাম আছে বা আধার কার্ডে যে নাম আছে সেই নামটা দেবে। অবশ্যই অ্যাকাউন্ট টাইপটা ইন্ডিভিজুয়াল রাখবে, এইটা অনেকে ভুল করে দাও। এটা ভুল করলে কিন্তু আবার তোমাদের নতুন করে অ্যাডসেন্স ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তারপর অ্যাড্রেস লাইন 1-এ তোমার আধার কার্ডে বা ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা তুমি দিয়ে দেবে। অ্যাড্রেস লাইন 2-তেও সেম অ্যাড্রেস দিয়ে দেবে। সিটি মানে শহর, তোমাদের শহর যেটা আছে সেটা এখানে দিয়ে দেবে। তারপর পোস্টাল কোড, পোস্টাল কোড মানে হচ্ছে পিন কোড, সেই পিন কোডটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর স্টেট দিয়ে দেবে, তুমি যে স্টেটে বিলং করো, বিলং মানে বসবাস করো, ঠিক আছে? তারপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবে। ফোন নাম্বারটা অপশনাল থাকে, দিতেও পারো নাও দিতে পারো, তবুও আমি দিয়ে দিই, ঠিক আছে? দেওয়ার পরে এখানে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো চলো আমি এগুলো সব কমপ্লিট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, দেখো এখানে আমি সব কিছু ফিল করে নিলাম। এরপরে হচ্ছে তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো যাই হোক, দেখে নিই। এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখানে দেখো অপশান আছে রিডাইরেক্ট টু ইউটিউব। তো রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানে ক্লিক করার পরে আমাদের ডিরেক্ট নিয়ে চলে আসবে হচ্ছে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে নিয়ে আসার পরে এখানে দেখো আর্ন অপশানে তোমাদের আবার দেখতে পাবে, আর্ন অপশানে তোমাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে।
তো যাই হোক, এখানে কি লেখা আছে, ইন প্রোগ্রেস। এই ইন প্রোগ্রেস এটা 2 থেকে 3 সপ্তাহ ম্যাক্সিমাম ওরা সময় নেয়, আজকের মধ্যে হতে পারে, তবে যখন অ্যাডসেন্স বাতিল হয়ে যায় 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ মতন সময় লাগে, ঠিক আছে, বুঝতে পারলাম এটা। তো তারপরে এইটা তো অলরেডি কমপ্লিট হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে গেট রিভিউ অপশানে ক্লিক মানে ওরা রিভিউ করবে, তোমাকে এখানে ক্লিক করতে হবে না, কিছু করতে হবে না, ইউটিউবে রিভিউ করবে তোমার কোন ভিডিও থেকে বেশি ভিউজ এসছে, কোন ভিডিও তোমার ভাইরাল গেছে, অর্গানিকভাবে তুমি ভিউজ এনেছো কি, অর্গানিকভাবে তুমি সাবস্ক্রাইবার এনেছো কি, ওয়াচ টাইম তোমার কিসের থেকে কমপ্লিট হয়েছে, তো এগুলো ওদের টিম চেক করে, ঠিক আছে। চেক করার পরে তোমার মনিটাইজটা ফিরিয়ে দেয়। এরপরে হচ্ছে মনিটাইজটা অ্যাপ্রুভ করে নিল, মনিটাইজ অ্যাপ্রুভ করে নেওয়ার পর তোমার কাজ কি, তুমি বলে দাও তো মনিটাইজ অ্যাপ্রুভ করে দেওয়ার পর কী কী কাজ আছে, ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড, এগুলো কী করতে হয়, টার্ন অন করতে হয়, তো তবে তো ডলার জমে, ঠিক তো। তো যাই হোক, ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড, সুপার, তারপর মেম্বারশিপ, এগুলোকে সব টার্ন অন করতে হয়। টার্ন অন করার পরে তবেই কিন্তু তোমার ডলারটা জমবে, তবেই কিন্তু তুমি আর্নিং পাবে, তোমার পেমেন্টটা কিন্তু ইয়েতে ঢুকবে, ব্যাংকে ঢুকবে। এইবারে তোমাকে জাস্ট ছোট্ট একটা প্রশ্ন করছি যে কত ডলার হলে তোমার ব্যাংকে টাকা ঢুকেছে, তুমি অলরেডি তো একটা পেমেন্ট পেয়েছো, তো কত ডলার হলে তুমি টাকা পেয়েছো? মানে $100। $100 হলে তবে টাকা পাওয়া যায়, একদম। এবারে $100 1 মাসের মধ্যে যে পূরণ করতে হবে এমনটা কিন্তু নয়, $100 তুমি 2 মাসেও করতে পারো, 3 মাসেও করতে পারো। আর $100 হলেই যে পরের মাস থেকে $100 করে প্রতি মাসে ঢুকবে এমনটা নয়, যেরকম ভিউজ হবে তার উপরেই কিন্তু তোমার ডলারটা জমবে, সেটা 2 মাসেও হতে পারে, 3 মাসেও হতে পারে, যতদিনে হবে ততদিন $100 হলে 12 তারিখের মধ্যে, মানে ধরো তোমার আজকের কত তারিখ, আজকের হচ্ছে 7 তারিখ মনে হয়, হ্যাঁ আজকে 7 তারিখ, তো এই মাসের 1 তারিখের মধ্যে যদি তোমার $100 হয়ে যায় তাহলে তোমার ভালো। আর যদি 2 তারিখেও তোমার $99 হয় তাহলে কিন্তু আর এই মাসে তুমি পেমেন্ট পাবে না, মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু আর পেমেন্ট পাবে না, সেই মার্চের 21 থেকে 26 তারিখের মধ্যে পেমেন্টটা ঢুকবে। আশা করছি বোঝাতে পারলাম। তো যাই হোক, এখানে দিদিভাইয়ের তো চ্যানেলটা তোমাদের দেখালামই, তো দিদিভাইয়ের চ্যানেলটা তোমরা সবাই ভিজিট করো, আর আমার চ্যানেল থেকে কারা কারা দিদিভাইয়ের চ্যানেলে গেছো অবশ্যই দিদিভাইকে কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা তোমাদের কতটা কাজে লেগেছে, কতটা ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে এই প্রবলেমটা যারা ফেস করছে তারা যেন এই ভিডিওটার মাধ্যমে তাদের প্রবলেম সলভ করতে পারে, এবং যদি তারা নিজেরা সলভ না করতে পারে আমার কাছে এসে যেন তারা সলভ করতে পারে। তো যাই হোক, সবশেষে বলবো দিদিভাই চ্যানেল নিয়ে যদি কিছু তুমি বলতে চাও তুমি বলতে পারো, বলো। আমার চ্যানেল ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমার চ্যানেলের নামটা বলে দাও। রিনি অফিসিয়াল ব্লগ। তো দিদিভাইয়ের চ্যানেলটা ভিজিট করো, দিদিভাই ভিডিওগুলো দেখো, দিদিভাই কমেডি রিলেটেড ভিডিও করে, তোমরাও দেখতে পারো এবং তোমরাও দিদিভাইয়ের মতন ভিডিও করতে পারো, তোমাদের চ্যানেলও আগে গ্রো করতে পারো। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, বাই বাই।